নমস্কার, সীমার ফুড অ্যান্ড কুকে সবাইকে স্বাগত। তো যাওয়ার আগের দিন নিরামিষ, আসার পরের দিন নিরামিষ, 3-4 দিন নিরামিষ খাওয়া হয়ে গেছে। আয়ুষ রাত্রিবেলা বলছে আমি আর আমিষ খেতে পারবো না। তাহলে তুমি কি এবার পুরো নিরামিষই? বললাম না, মাংস নিয়ে এসো। আমিষ আর নিরামিষ তো গুলিয়ে ফেলেছে। তো এখন রান্নাবান্না হবে, গোটা পোলট্রি নিয়ে এসছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর অনেকদিন নিরামিষ খাওয়ার পরে মাছ মাংস খেলে বেশ আনন্দ লাগে মনে। এখন দুটো শাক তুলতে হবে। হ্যাঁ, মাছের ডিমও আছে, কুলপি শাক তুলবো, আর ওই তরুল গাছের ডোক তুলবো, তুলে সব একসঙ্গে একটা শুক্তো হবে আর মাংস হবে। তো গরম গরম মাংস ভাত। প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। আর তারকেশ্বর দক্ষিণেশ্বর যাওয়ার আগে আমরা কিন্তু ভিডিওতে বলেছিলাম, তো অনেকে আফসোস করছেন, হয়তো অনেকে বুঝতে পারেননি। তো এবার কোথাও যাওয়ার আগে আমরা কমিউনিটি পোস্ট দেব, হয়তো এটাও আমাদের ভুল ছিল। তো খুবই ভালো লেগেছে, আপনাদের অনেক দর্শক বন্ধুর সঙ্গে দেখাও হয়েছে, অনেকটা ভিডিও নিতে পেরেছি, অনেকটা নিতে পারিনি। মা শাক তোলা শুরু করে দিয়েছে। ওই ধারে খাইতে তুলে তুইছি। ও, তুমি ভোরবেলাতে শুরু করে দিয়েছো? আমি ফুলে খাওয়া শাক তুলি। তুলে থুইছি। আর আমি একটু কুলে খাওয়া শাক তুলে নিয়ে হয়ে যাবে। এখন খুবই সকালবেলা, আর দুর্গাপুজো আসছে, শরৎকাল তো পড়েই গেছে। আর শরৎকাল পড়তে না পড়তেই কিন্তু ঘাসের আগায় হালকা শিশির বিন্দুর আবির্ভাব হয়েছে, হাতের আগায় হালকা হালকা জল লাগছে। আর মা আসলে বোঝা যায় যেন আকাশে বাতাসে একটা পুজো পুজো গন্ধ। আকাশের দিকে তাকালে সাদা পেঁজা তুলোর মতো মেঘ। আর আমাদের এদিকে জানান দেয় কাশফুলের হাওয়া, মানে কাশফুল ঢেউ খেলছে। যে গাছগুলো আপনাদের দেখাতাম সেগুলো কিন্তু কাশফুল ফুটতে শুরু করে দিয়েছে। তো দেখাবো কখনো সময় হলে, 2-1 ভিতরেই আপনাদেরকে দেখাবো। কুলেখাড়া শাকগুলো আর কদিন খেয়ে নি। এই তো এই কটা ফুটেছে। আর এই যে বাহ, না চলো, কিন্তু হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। গাছে আবার ঝিঙে বড় হয়েছে। ঝিঙের দানাটা মা ভালো পড়েছিল, চিচিঙ্গে আর হলো না। ওর কোথায় ঝোমনার ভিতরে ভিতরে হয়ে আছে, ওই একটা দেখা যাচ্ছে। সকালে ওখানে ঢুকলি না না, এখন ঢোকা যাবে না। এই দেখো বসে আছে, হাতে নড়ছে না। নড়ে না, মশা বিশাল মশা। মশার জন্যতে আর টাকা করে দিচ্ছে, চলো। না না, চারিদিক থেকে গন্ধ আসছে কচুর ফুলের, এদিকে ওদিকে ঝোপে জঙ্গলে কে কোথায় ফুটে আছে, কে কোথায় পেকে হলুদ হয়ে যাচ্ছে, আর গন্ধ বের হচ্ছে। চারিদিকে কচুর ফুলের গন্ধটা আলাদা লাগে কিন্তু। হ্যাঁ, গন্ধই শুঁকো, রান্না তো হবে না। কচুর ফুল তো খাওয়া হয়ে গেছে, আর খাইনি। এবার শুধু পাতা ডেঁটা একবার শিকড়টা তো খেয়ে নিলাম। এবারে তো আবার ভাদ্র মাস করলে কচু শাক খাই। কচু শাক আর চিংড়ি মাছ দিয়ে পান্তা ভাত। হ্যাঁ, রাতের বাসনগুলো আর মাজতে পারিনি, রাতে শুয়ে পড়েছিলাম, খুব কষ্ট হচ্ছিল। সকালবেলা এখন তাড়াহুড়ো করে বাসনগুলো মেজে নিয়ে তারপরে মাংসটা পিস করে নেব। আজ রাতে উঠেছে, তুমি জানো? উঠে আর আওয়াজ করছে না, গা ধরে দোলা দিচ্ছে। কি বলছে? উঠে বসে আমি কি যাবো, বলে আমি বাইরে যাবো। বললো, কথা বলতে ইচ্ছে হচ্ছে না। চপ করে ধুয়ে নিয়ে এবার মাংসগুলো কেটে নেব। মা ওদিকে উনুনটা ধরিয়ে দিচ্ছে। মাংসটা পিস করে নেব। মাংসটা পিস করে নিচ্ছি, একটু ছোট করে পিস করলে না মশলাপাতিটা ঢোকে ভালো। পোলট্রির মাংস ছোট করে পিস করে একটু পাতিলেবু বা টক দই মিশিয়ে নিলে পিসগুলো আর ভাঙে না, অথচ টেস্ট হয় পিসগুলো। কি সুন্দর ওর ভিতরে সব মশলাপাতি ঢোকে। ছোট ছোট পিস
ছোট ছোট পিসটা আমাদের বাড়ি সবাই পছন্দ করে, শুধু আয়ুষের লেগ পিসটাই বড় রাখা হয়। ঠিক আছে, গাছে কত সুন্দর পেয়ারা ধরেছে, ছোট ছোট কচি কচি পেয়ারা ভরে গিয়েছে। তোমার প্রায় হয়ে গেছে, একটুখানি বাকি আছে। এমনই তো কত বাকি? তাহলে ভাত হাঁড়ি তুলে দিচ্ছি, বলো। ওই পাকায় ভাত হাঁড়ি দিলিটা জাল, আর এই পাকায় চলে আসে। কড়া গরম হয়েছে, কড়াইতে তেল দিয়েছি, এখন আলুগুলো প্রথমে ভাজতে শুরু করব। বাঙালির মাংসের ছেলে আলু না পড়লে যেন বাঙালির স্বাদ মেটে না। মাংসের আলুর একটা স্বাদই আলাদা। কোথায়? কি? তরুলির যেটা কি মাংস দেওয়া যায় না? তরুলির ডাঁটা দিয়ে মাংস খাবে? হ্যাঁ, তার স্বাদ আলাদা হবে। হ্যাঁ, তার স্বাদ আলাদা হবে, এটাও ঠিক। খেয়ে দেখতে হবে। খেয়ে দেখতে হবে। খাওয়া হচ্ছে দেখো, তো তরুলির শাকের ডাঁটা দিয়ে দেওয়া হয়েছে। একবার সারের বাড়ি ভেন্ডি দিয়ে মাংস রান্না করেছিল ছোটবেলায়। হায় রে মাংসের কপাল। একটু টক দই দিয়ে মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। খাবে না, ও মাংস না, ও বলছে আমি আর আমিষ খেতে পারবো না। আমি হ্যাঁ, না নিলাম আমিষ বলছে, আমি আর আমিষ খেতে পারবো না, মাংস নিয়ে এসো। তাহলে আবার একটু লঙ্কার গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। আয়ুষ খাবে ওটা? আয়ুষ তো আমিষ খাবে না, ও নিরামিষ খাবে। তুই নিরামিষ খাবে? নিরামিষটা কি? আমি নিরামিষ খাবো না বলেছি। ও, নিরামিষটা তো মাংস। আমি ভাবছি নিরামিষটা মাংস ওইটাই খাবে। আমিষ আর নিরামিষ গুলিয়ে ফেলে। মতো লবণ, আদা রসুনটা বেটে নেব। একাটা দিতে পারলাম না। আদা রসুনটা হাত মেশিনে পেস্ট হচ্ছে। মেশিন তো সারা জীবন চলে যারা নতুন কি তোমার জামাই বলেছে দুর্গাপুজোয় শাড়ি দেবে না, একটা মেশিন কিনে দেবে, মিক্সার মেশিন। তাই তো ভালো, তাহলে তো ময়লা মাটিগুলো মিক্সারে বাটতে পারবে। আমি বলেছি একটা মিক্সার মেশিন কিনে দাও, তাহলে সামনে শাড়ি নিতে হবে না, দুর্গাপুজোর আবার একটা কিনে দেবো। তাতেই রাজি হয়েছি। টমাটাগুলো খুব নরম, মুজে গেছে না? হ্যাঁ। চাটনি করলে ভালো হতো। হ্যাঁ, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সব কমপ্লিট। একটা পেঁয়াজ আমার ঠাকুমা বলতো টমেটোর চাটনি হুলুস থুলুর সময় খেতে, মানে চারিদিকে বেশি থাকবে তখন হুলুস থুলুর সময়। চতুর্দিকে চাষ তখন বেশি হবে। হ্যাঁ, যেখানে সেখানে পেকে লাল হয়ে থাকবে, তখন দাম কম। হ্যাঁ। একবার হঠাৎ একদিন চাল ভাজা করেছে, তারপরে চাল গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে ভুদো করেছে,
চিড়ে ভেজেছে, মুড়ি ভেজেছে, চাল গুঁড়ো করে পিঠে করেছে। তা ঠাকুরদা বলছে তুমি এত রকম করেছো কেন সরস্বতী? সরস্বতী নামছে না। বলে আশ্বিন কার্তিক মাসে চাল থাকে না, আর এখন হুলুস থুলুস সময় একটু খেতে সব করেছে একা পড়ে পড়ে। শাকে বসে যাই, শাকে বসে যাবো। মা তো ওই মাংস খেয়ে শান্তি পাবে না শাক যদি না হয়। হ্যাঁ আদা রসুনটা বেটে তুলে নিলাম। আলুগুলো ভাজা হয়েছে সুন্দর, তুলে নিচ্ছি প্লেটে। ওই তেলের মধ্যে দেবো গোটা রসুন, গোটা গরম মশলা, পাতা, রসুন বাটা। তেল আর দেইনি, আলু ভাজার যে তেল ছিল তাতে দিয়েছি, কারণ মাংসে আমি কাঁচা তেল মাখিয়ে নিয়েছি। আর মুরগিটা গোটা মুরগি তো, ছাল শুদ্ধ, ছালের থেকে একটা রোগান বের হবে, তার জন্য তেলটা কম। পেঁয়াজ কচা, বলিয়া মাটি, আটিলে মাটি, দোঁয়াশ মাটি, রাঙা মাটি, সোনা মাটি। তাই সোনা মাটি, রাঙামাটির নাম দরকার শুনি। রাঙামাটির নাম শোনোনি? বাঁকুড়ার রাঙামাটি, পুরুলিয়ার রাঙামাটি, লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, এটা তোকে মনে। আমাদের বুঝি যায়নি তো। ওগুলো মাটির ভাগ, তোমাদের তো মাটির প্রকৃতি ভাগ, মানে কয় প্রকার মাটির প্রকার ভাগ ছিল। আর এটা মশলাটা একটু কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার মাংস দিয়ে দেবো। আয়ুষের আজকের স্কুলে আছে? হ্যাঁ, স্কুলের কাজ কিছু নেই? কাজও আছে, স্কুলও আছে। টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। গরম মশলা, গোটা গরম মশলা শিলে বেটে নেব। তিন চার দিন, 3 দিন পুরো নিরামিষ খাওয়া হলো না? 3 দিন পুরো নিরামিষ খাওয়ার পরে জমিয়ে মাংস ভাত। খাসির মাংস খাবে তো? না মানে কি মাংস তরকারিটা করছে? প্লেন মাংসের ঝোল, বাঙালি বাঙালি খাওয়া তো। গোটা গরম মশলা বেটে নিয়েছি, বাটিতে তুলে চাপা দিয়ে রাখবো যেন গন্ধটা বেরিয়ে না যায়। না না একদম হ্যাঁ, শাকের তরকারিতে 2-1 রসুন দেবো। হালকা করে একটু দেখে নেবো, চিকেন থেকে যা মাংস থেকে যা জল বেরোয়। টমেটো দিয়ে ঢাকা দিয়েছিলাম, টমেটোও সেদ্ধ হয়ে গলে গেছে, একটু নেড়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব, মাংস না কষালে ঝোলে স্বাদ আসে না। কুলপি শাকগুলো বেঁচেছে, বেঁচে বলছে আমি চশমা নিয়ে আসি, তুই আরেকবার বাস। তা আমি একটু আরেকবার দেখে নিচ্ছি। শাক তো এক বাসায় আর খাওয়া যায় না, শাক 2-3 বাসা দিলে ভালো হয়। পাতাগুলো কত বড় বড় দেখেছো? তরুল গাছে পাতা, তরুল গাছের পাতা, একটা একটা পুরো পাতা বাসনের মতো, এই দেখো হাতের মতো করে বিশাল বড় হয়েছে। করে রেখে যদি হাত দেওয়া হয়, হাত তরুল গাছ না একটা ঝিঙে গাছ? তরুল তরুল। দিয়ে দিচ্ছি না, অসুবিধে নেই তো। একদম না, ঝোড়াটা ওই দিক দিলি কেন? একই করে। এইদিন দেবো না। মাছের ডিমে তরুল, মাছের ডিমে তরুল শাক, তরুল লতা। এই তরকারি দিকে হেভি হবে। আর তুমি ওই হেভি খাওয়া খাবেন? মাংসটা কষাইতে প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। এধারে কড়াইতে তেল দেবো, 5 ফোড়ন, কোড়া, হলুদ গুঁড়ো, মতো লবণ, জল দেবো, মাছের ডিমটা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। তবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো।
চলো। তরকারি তো বিশাল ফুটছে গো। দুই ধারে কাঠের উনুনে দুই তরকারি ফুটছে, উনুন করে দিয়েছে। উনুন শুধু তুলতেই থাকতে হবে। আশ্বিন মাস আর কার্তিক মাস উনুন তোলা চলে না, বলে ওই দুটো মাস হচ্ছে অভাবের মাস, ঘরে চাল থাকে না। ওই মাসে উনুন তোলে না, চৈত মাসে তোলে না। তরকারিটা ফুটছিল, ক্যামেরাম্যান চ্যান করতে গিয়েছিল, তো আমি গরম মশলা বাটাটা দিয়ে আর ঢাকা দিয়ে রেখেছি, এখন নামিয়ে নেব। তরকারি কালারটা তো হেভি হয়েছে, একটু হালকা ঝোল করেছি, কদিন নিরামিষ খাওয়া হয়েছে, হঠাৎ এত রিস্ক খাওয়া যাবে না। খুব সুন্দর করেছে। এটা দই মাংস হয় না? 4 নম্বর দিন আর পরিষ্কার করে লাস্টে বলতে পারছে না, না রানি হয়ে যাচ্ছে, রানিং হয়ে যাচ্ছে। আমি এইটাই নিই আগে। নাও লুচিয়ে দাও না, শুক্তো এই খাওয়ার পরে, তারপরে না, লুচিয়ে এর আগে হবে না। শুক্তোটা তো খেতে হতো। দাও। আমি জানো বুঝি দিয়ে আছে। আমি এইটা তো হ্যাঁ এটা আমি চলে না মাছের ডিম। আচ্ছা, তাহলে তুমি লেবু দেওয়ার জল দেখাও। আই কেন? শাকের তরকারি হেভি হয়েছে। আমি তো একটা খেয়ে শান্তি। মা যেই শুনেছে মাংস, সেই ডালপালা ছেঁড়া শুরু করে দিয়েছে। শাকটা খেয়ে শান্তি। তাহলে শুধু মাংস দিয়ে তো আমি ভাত খেতে পারবো না, আমার শাক পাতা লাগবেই লাগবে। আমি তো হ্যাঁ আমাকে কোন রেখে আসতে হতো কোনখানে ওই তারা দেশ কেন নিরামিষ তাই? নিরামিষ। হ্যাঁ সব ফ্রি পাওয়া যায় না? ফ্রি পাওয়া যায়, ইয়ে আর পড়াশোনা করবে না, মানে ফ্রি পাওয়া যায়, খাবে আর ঘুরবে। ওখানেও কাজ করতে হয়। আর একটা সঙ্গে নিতে হবে তো, একা হাঁটতে হবে। কোনো তোমার সঙ্গে যাবো। আমার সঙ্গে কোনো ফ্রি কোনো জায়গায় নেই, সব জায়গায় কাজ। এই শাকের তরকারি হেভি হয়েছে মাছের ডিম দিয়ে। একটু আরো জুস হলে ভালো হতো। না, মা বলেছে একটু ঝোল মেরে চচ্চড়ি মতো। এটা হয়েছে না, খেতে হেভি লাগছে, কিন্তু ঝোল হলে মনে হচ্ছে সেই লেভেলের হয়েছে। সেই লেভেলের হয়েছে, তো শাক পাতা নেইনি। ডাঁটাগুলো চিবাতে এত একটু একটু কুচকে দাঁতে খুসখুস করে তাড়াতাড়ি করে চিবি খাচ্ছে। ডাঁটা চিবাতে হেভি স্বাদ লাগছে। তরুল শাকের ডাঁটা মিষ্টি মিষ্টি। তরুল শাকের ডাঁটা এমনিতে সবসময় জানি। শাক ভাজায় দিলেও ভাল লাগে সব সময়। মাছের ডিম দেওয়া না হেভি হয়েছে। এর একটা স্বাদ আলাদা। হ্যাঁ ঈদে ভাত খাওয়াই যায় নাও না। আমার 3 বার নেওয়া হয়ে গেল। নাও। আমাদের দর্শক বন্ধুরা অনেকে ফোন করছেন, তো মাঝে মাঝে ফোন আমি উঠাতে পারি না, কারণ অনেক সময় কাজের মধ্যে থাকতে হয় তো, আর অনেক সময় গাড়িতে বাইরে যাতায়াত করি, তখনও শুনতে পাই না। আর কাজের মধ্যে অনেক সময় দেখা যায় আমি সাহেবের সঙ্গে কথা বলছি, সেই সময় ফোন ঢুকেছে, ফোন কেটে দিতে হচ্ছে। সেগুলো তো হবে, অনেক সময় সাইলেন্স করে রাখতে হয়। প্রাইভেটে পরের কাছে কাজ, তাদেরকে বজায় রেখে আমাকে আমার নিজের পার্সোনাল কাজ করতে হবে। আর 1-8 দিন হয়ে যায়, কিন্তু বারবার এরকম হলে তখন তো খারাপ মনে করবে না, ওই জন্য মিসিং হয়ে যায়। ওইটা কিছু মনে করবেন না, আপনাদের সময় মতো আপনারা ফোন করবেন, আমরা ঠিক আর ফোন করার একটা টাইম দিয়ে রাখতে হয়। টাইমটা দিইনি, কারণ আমি কলকাতা থাকি তো, ওই জন্য আমরা রাতে এসে আবার অনেক কাজ থাকে। কোন দিন ফিরতে ফিরতে 9:30 বেজে যায়, কোন দিন 10টা বেজে যায়, কোন টাইমটা দেবো বলো তো? এবারে রাতে এসে অনেক কাজ করতে লাগে, ফোনে ভিডিও করতে তার লাগে, মধ্যেই ও লোক ধরার চেষ্টা করে। এডিট করতে লাগে। সেই সময় কেউ যদি ফোন ধরলো রাতে, সে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল, কাজটা বাকি থেকে যায়। আর কারোর সঙ্গে আন্তরিকতা দিয়ে কথা বলতে শুরু করলে সময়টা আর খেয়াল থাকে না।
আর আপনারা যারা ফোন করেন এত সুন্দর কথা বলেন যে সত্যি যেন ফোনটা রাখতেই ইচ্ছা হয় না। একটু আপনারা সময়- এতটা ভালোবাসেন বলেই তো আমরা সামনের দিকে এগোতে পারছি। আমাদেরকে একটু সময় দিক, সেরকম পরিস্থিতি হলে একটা টাইম দেবো, যদি বাড়ি থাকতে পারি কোনোদিন তাহলে সেইভাবে সবাই কথা বলতে পারবো। তাও ঠিক। মাঝে মাঝে রাগ ধরে যায়, বলি কলকাতার কাজ ছেড়ে দেয়, একটা ব্যবসা বাণিজ্য করো তো। সারাদিনের মতো চলে যায়। কি বাবা কথা বলছো? এটা যদি ঝোল থাকতো না, আমি ঝোল ঢেলে শুধু খেয়ে নিতাম ভাতটা। আমি একটা জিনিস দেখবা, ও কে? তলায় আছে রসনা মতো, একটা একটা ঝেঁটাই টেনে নে। দুটো বাহ, খাও খাও। মাংসের তরকারিটা কিন্তু হেভি হয়েছে, এবারে মাংস নেবো। পাতলা ঝোল। কাতলা ঝোল হেভি হয়েছে। আর অনেকদিন পর খালি হেভি হয়। আমাদের হ্যাঁ, এখানে এটা হ্যাঁ 4 দিন নিরামিষ না? এখানে ভাত শুধু ছাড়া সেই গোটা মুরগি খাওয়াই এলো, আর তো খাওয়ায়নি। হুম হুম। এখানে শুধু বাপি, শুধু শরীর না। হুম। আর কেউ নেই? বাপি পা খায় না, ঠ্যাং খায় না, হুম। তারপর ছাল খায় না, তারপর লেগ পিস খায় না, মানে ভালো জিনিসগুলো খায় না। 4 দিন পরে খাওয়া হচ্ছে না, জানো আমি তো যাচ্ছি। মাংস তরকারিটা হেভি হয়েছে। মাংসের ঝোল যেন কোথায় হারিয়ে গেছিল, নিরামিষ হয়ে গেছে। আরো সব দোকান তো নিরামিষ না, ঝোল খাওয়া খাচ্ছি, বাঁধাকপির ঝোল। শুধু খিদে পেটে খালি খেয়ে না বেরিয়েছি। না, নিরামিষ তো ভালো লাগে, কিন্তু ওই হোটেলগুলো ওই লাস্টের দিন ওই হোটেলটা ভালো। একদম বাজে নিরামিষ তাতে কি হয়েছে, তরি তরকারি ভালো লাগে না। হুম। হুম। মায়াপুরে গিয়েছিলাম, কি সুন্দর রান্না খাওয়া ছিল না? হুম। মায়াপুরের হ্যাঁ সবজি খুব ভালো ছিল। আর এখানে খেতে ইচ্ছা হয় না। হুম। হোটেলগুলো ডাল ভালো, ডাল দিচ্ছে তো আমি মনে হচ্ছে না তো ফ্যান দেবো। হোটেলগুলো রেডি। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।